জয় শ্রীমন্নারায়ণা। এই ভাষণটি দিয়েছেন রামানুজ দাস শ্রীমান গট্টু বেণুগোপাল স্বামী। অধ্যায় 10 বিভূতি যোগ শ্লোক 11। তেষাং এবানুকম্পার্থম অহং অজ্ঞানজং তমঃ নাশয়ামি আত্মভাবস্থো জ্ঞানদীপেন ভাস্বতা। ওম। গীতাচার্য শ্রীকৃষ্ণ পরমাত্মা অর্জুন সহ আমাদের সকলকে বিভূতি যোগ শিক্ষা দিচ্ছেন। পরমাত্মা বলছেন, অর্জুন, আমি বলেছি যে আমি ঐশ্বরিক জ্ঞান এবং আমার স্পষ্ট চেহারা অর্থাৎ বুদ্ধিযোগ যারা নিবদ্ধ এবং অবিভক্ত ভক্তি সহকারে আমার উপাসনা করে তাদের দেব। যাই হোক, সেই ভক্তদের জন্যে আমি আর কি করব যাতে আমার মহিমা সম্পূর্ণরূপে অনুভব করা যায়। আমার স্পষ্ট চেহারাটি সম্পূর্ণরূপে অনুভব করার জন্যে আমি সেই ভক্তদের প্রতি আমার যে নিখুঁত কৃপা ও অনুরাগ রয়েছে তা দিয়ে আমি তাদের মনে প্রবেশ করব এবং তাদের মধ্যে আমার সম্পর্কে এমন সম্পূর্ণ জ্ঞান তৈরি করব। অর্জুন, আমি তাদের হৃদয়ে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে তাদের মধ্যে অজ্ঞানতার কারণে ভোগ, বস্তুবাদ, লালসার সমস্ত অন্ধকার ধ্বংস করব। সেই মতো শ্রীকৃষ্ণ পরমাত্মা ভক্তদের প্রতি তার যে স্নেহের শিখর রয়েছে তা দেখাচ্ছেন। ঐশ্বরিক জ্ঞান প্রদানের পাশাপাশি শ্রীকৃষ্ণ পরমাত্মা আমাদের সকলকে আশ্বস্ত করছেন যে তিনি সম্পূর্ণ সুখের সাথে তার মহিমা এবং তার আবির্ভাবের মধ্যবর্তী সমস্ত বাধাগুলি দূর করবেন। শ্রীকৃষ্ণ পরমাত্মা আমাদের উপর তার স্নেহ বর্ষণ করছেন। শ্রীকৃষ্ণ পরমাত্মা আমাদের জন্য যে সমস্ত ভালোবাসা রয়েছে তা স্মরণ করে এবং স্বীকৃতি দেওয়ার সময় আসুন আমরা শ্রীকৃষ্ণ পরমাত্মার স্নেহকে সর্বান্তকরণে উপভোগ করি এবং শুধুমাত্র শ্রীকৃষ্ণ পরমাত্মাকে উপাসনা করি। আসুন আমরা শ্রীকৃষ্ণ পরমাত্মা জ্ঞানের প্রদীপের জন্যে যোগ্যতা অর্জনের চেষ্টা চালিয়ে যাই যে শ্রীকৃষ্ণ পরমাত্মা আমাদের মধ্যে প্রজ্বলিত করছেন। এবং আসুন আমরা শ্রীকৃষ্ণ পরমাত্মার বাণীকে শ্লোকের আকারে পুনরাবৃত্তি করার চেষ্টা করি। তেষাং এবানুকম্পার্থম অহমজ্ঞানজং তমঃ নাশয়ামি আত্মভাবস্থো জ্ঞানদীপেন ভাস্বতা। শ্রীমন্নারায়ণ করিষ্যে বচনং তব। সর্বং শ্রীকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রীমন্নারায়ণ। শ্রীমদ্ ভগবদ গীতার এর সম্পূর্ণ সারমর্ম শ্রীকৃষ্ণ পরমাত্মা দ্বারা প্রদত্ত হয়েছে। অধ্যায় 18 এর শ্লোক 65 থেকে 70-তে 8টি কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, আমি সেই 8টি কাজ অনুসরণ করা ভক্তদের প্রেম করি। আমি সমস্ত প্রকারে এই ভক্তদের রক্ষা করব। শ্রীকৃষ্ণ পরমাত্মা দ্বারা বলিত শ্রীমদ্ ভগবদ গীতা শ্রবণ করার পরে অর্জুন বলেন, করিষ্যে বচনম তব। এর মানে হলো, কৃষ্ণা, তুমি যা বলেছ তা আমি করব। এই কারণেই শ্রীকৃষ্ণ অর্জুনকে সমস্ত প্রকারের সফলতা এবং জয় দান করেছেন। চলো পরমাত্মার কাছে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা এই 8টি ক্রিয়াকলাপের পালন করব। পরমাত্মার কাছে এই বচনটি দেবার সে বড় কোনো পূজা, তপস বা যজ্ঞ নেই। আমি এই 8টি প্রতিজ্ঞা করব। আপনারা সবাই আপনাদের মনে এবং হৃদয়ে এই কথাগুলি ভাববেন। এভাবে আমরা শ্রীকৃষ্ণকে আমাদের বাণী প্রদান করি। আসুন
আমরা সকলে শ্রীকৃষ্ণের মুখ আনন্দে উদ্ভাসিত এবং আনন্দ অনুভব করি। জয় শ্রীমন্নারায়ণ। এইটি আমাদের 8টি প্রতিজ্ঞা। আমাদের প্রথম প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, যেমন তুমি নির্দেশ দিলে আমি সর্বদা তোমার উপর ধ্যান এবং তোমার কথা চিন্তা করব। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, যেমন তুমি পরামর্শ দিলে আমি সর্বদা তোমার ভক্ত হব। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, আমি আমার সমস্ত কর্ম তোমার সেবার জন্য এবং তোমার সন্তুষ্টিতে করব। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, তোমার উপদেশ মোতাবেক আমি অনুসরণ করব। আমার বিশ্বাস আছে যে আমি শুধু তোমার। আমি সর্বদা হাত জোড়ে প্রণাম এবং তোমার পূজা করব। আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, আমি মনে করি তোমার শব্দ মামেকম শরণম ব্রজ, যেটি তুমি কেবল মাত্র তোমার উপর সমর্পণ করার বলেছ। শ্রীমন্নারায়ণ, আমি শুধুমাত্র তোমার উপর সমর্পণ করছি। আমাদের ষষ্ঠ প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, আমি মনে করি তোমার শব্দ মা সুচহ, যা তুমি আমাদেরকে আশ্বাস দিয়েছ যে আমরা দুঃখী থাকব না, আমি আর দুঃখিত হব না। আমাদের সপ্তম প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, তুমি আমাদেরকে সকলকে শ্রীমদ্ ভগবত গীতার আশীর্বাদ এবং উপহার দিয়েছ। আমি তোমাকে প্রতিদিন অবশ্যই একটা শ্লোক পড়ব অথবা শুনবো, এই প্রতিজ্ঞা করছি। আমাদের অষ্টম প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, তুমি গীতা সমস্ত মানব জাতির কল্যাণ জন্য প্রদান করেছ। আমি চেষ্টা করব তোমার দিব্য বাণী গীতার প্রচার করতে। আমরা পরমাত্মার কাছে আমাদের 8টি প্রতিজ্ঞা করেছি। শ্রীমন্নারায়ণকে প্রতিদিন আমাদের কথা দেওয়া যা আমরা করব, যেমন তিনি বলেছেন, নিজেই একটি মহান পুজো। চলো আমরা তাকে অটল বিশ্বাসের সাথে আমাদের প্রতিজ্ঞা দিই। ও শ্রীমন্নারায়ণ, আমি তোমার বলা মতন করব, আমি তোমার ইচ্ছা মতন আচরণ করব এবং আমি কেবল মাত্র তোমার জন্যই কাজ করব। শ্রীমন্নারায়ণ করিষ্যে বচনম তব, এর মানে হলো, শ্রীমন্নারায়ণ, আমি তোমার নির্দেশনা মোতাবেক আচরণ করব। সর্বম শ্রীকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রীমন্নারায়ণ। तेषाम् एवानुकम्पार्थम् अहम् अज्ञानजं तमः नाशयामि आत्मभावस्थो ज्ञानदीपेन भास्वता। ॐ तेषाम् एवानुकम्पार्थम् अहमज्ञानजं तमः नाशयामि आत्मभावस्थो ज्ञानदीपेन भास्वता। श्रीमन्नारायण करिष्ये वचनं तव। सर्वं श्रीकृष्णार्पणमस्तु। जय श्रीमन्नारायण। জয় শ্রীমন্নারায়ণ। সকল ভক্তদের কাছে একটি বিশেষ অনুরোধ, আমাদের জীবনের সমস্ত কিছুতে আমরা অবিলম্বে এবং কার্যকর ফলাফল চাই। এই অর্জন করতে আসুন প্রতিদিন 1 মিনিট বের করি এবং নারায়ণ অস্ত্রম পড়ি। নারায়ণ অস্ত্রম পেতে নারায়ণ অস্ত্রম ওয়েবসাইটে যান, যা হলো www.narayanastram.org, এবং রেজিস্ট্রেশনে আপনার নাম এবং ইমেল প্রদান করুন। আপনার দেওয়া ইমেল আপনি একটি নারায়ণ অস্ত্রম পিডিএফ পাবেন।
पीडीएफ একটি রামায়ণ শ্লোকা, একটি গীতা শ্লোকা এবং একটি বিষ্ণু নামম রয়েছে। এর মধ্যে তিনটি একত্রে নারায়ণ অস্ত্রম বলা হয়। প্রত্যেকে এই শ্লোকের একটি ভিন্ন সম্মিশ্রণ পায়। যখন প্রত্যেকে তাদের নারায়ণ অস্ত্রম পাঠ করে বা শোনে, 24,000 ভক্তদের সাথে এক রাউন্ড সমগ্র রামায়ণ পারায়ণ, 33 রাউন্ড শ্রীমদ্ ভগবদ গীতা পারায়ণ, 24 রাউন্ড বিষ্ণু সহস্র নাম বৃত্তান্ত সম্পন্ন হয় প্রতিদিন। এমন একটি অসাধারণ ফলাফল যা প্রতিদিন এটি করার ফলে আসে। সেই জন্যে আপনি এবং আপনার পরিবারের সদস্যরা অবিলম্বে যান এবং আপনার নিজের নারায়ণ অস্ত্র গ্রহণ করুন। জয় শ্রীমন নারায়ণ।